দর্শক, রাজধানীর মোহাম্মদপুরে চলছে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা। যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ বিশ্বাস, আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি। মোহাম্মদপুরে ১১ দলীয় জোটের এই নির্বাচনী জনসভা মূলত ঢাকা ১৩ আসন। এই ১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের যে আমির মাওলানা মামুনুল হক, তিনি এই আসনে নির্বাচন করছেন এবং এটি তারই নির্বাচনী জনসভা। এই জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছেন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও এই জনসভায় উপস্থিত থাকবেন। সকাল 10টায় জনসভাটি শুরু হওয়ার কথা থাকলেও এখনো কিন্তু জনসভা শুরু হয় নাই। তবে কিছুক্ষণ আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হয়েছে। এর মধ্যে মাওলানা মামুনুল হক তিনি মঞ্চে এসেছেন। বাকি যারা কেন্দ্রীয় নেতারা তারা এখনো উপস্থিত হয়নি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন এবং আজকের যে এই মাঠ, অর্থাৎ মোহাম্মদপুরের যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে জামায়াতের আমির এখানে এসে তাদেরকে প্রতিশ্রুতি দিবেন যে এই এলাকাটি, বিশেষ করে মোহাম্মদপুর এলাকাটি দীর্ঘদিন ধরে যে সমস্যায় জর্জরিত, তার মধ্যে অন্যতম হচ্ছে এই এলাকায় চাঁদাবাজি এবং খুন। এই দুটো সব থেকে বেশি, ছিনতাই, চাঁদাবাজি, এই বিষয়গুলো সমাধান করবার জন্য বা এই বিষয়গুলো প্রতিরোধের জন্য আগামীর যে সংসদ সদস্য হবেন অর্থাৎ মামুনুল হক এখানে কি ধরনের প্রতিশ্রুতি দেন তার জন্য তারা অপেক্ষা করছেন। এবং নেতাকর্মীদের উজ্জীবিত করবার জন্য এখানে কিছুক্ষণ পরপরই ইসলামী সঙ্গীত পরিবেশন হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, হামদান হচ্ছে। অর্থাৎ তারা যেহেতু এই মাঠ জুড়ে প্রচণ্ড সকালের একেবারে তপ্ত রোদ, সেই কারণে অনেক নেতাকর্মীরাও আশপাশে এলাকায় রয়েছেন, সমাবেশ স্থলে জড়ো কম হচ্ছেন। তো সেই জায়গা থেকে তারাও কিছুক্ষণ পরপরই বিভিন্ন ইসলামিক সঙ্গীত পরিবেশন করে নেতাকর্মীদের উজ্জীবিত করবার চেষ্টা করছেন। এবং একই সাথে যে এই মোহাম্মদপুরের যে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন যারা নেতাকর্মীরা রয়েছে তারা বক্তব্য রাখছেন এবং তাদের বক্তব্যের মাধ্যমে তারা নেতাকর্মীদেরকে একটি বার্তায় দেওয়ার চেষ্টা করছেন যে আগামীতে যদি তাদের যে প্রার্থী অর্থাৎ রিকশা প্রতীকী যে মাওলানা মামুনুল হক নির্বাচন করছেন, তাদের সেই প্রার্থী যদি জয়ী হন তাহলে এই এলাকার সমস্যার সমাধানে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন। এবং এখানে নেতাকর্মীরাও তাদের সেই আশ্বাসগুলো উপভোগ করছেন। এবং একইভাবে আপনাদেরকে যদি একটা জিনিস বলি, তাহলে জামাতের আমির এখানে বক্তব্য রাখার পরে দুপুর 2:30টার দিকে তার নিজ আসন 15-তে গণসংযোগ করবেন এবং সন্ধ্যায় দোহারের একটি জনসভায় তার অংশগ্রহণ করার কথা রয়েছে। এই ছিল আমার কাছে থাকা মোহাম্মদপুরে যে নির্বাচনী জনসভা, সেই নির্বাচন।